মায়ের নবী গো, আপনি নবীদের কাছে আমি জানতে চাই, আমি এতদিন যাবৎ আপনি নবীদের খিদমতের মধ্যে ছিলাম, আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখতাম ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগতো না। আপনি নবীজিকে দুই নয়ন দ্বারা না দেখলে আমার মনের মধ্যে শান্তি পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে আমি কোনদিন কোনো মুহূর্তের জন্য বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেই উম্মতের মাধ্যমে আপনি নবীকে আমি কিভাবে চিনব গো নবী? কারণ আপনি নবীকে যদি আমি কিয়ামতের দিন না পাই তখন আমি আর সইতে পারবো না, আমি থাকতে পারবো না। আবার নবী ডাক দিয়া বলে, এ সাহাবী, কিয়ামতের ময়দানে তুমি আমার সম্মান খুঁজতেছো, আমার সম্মান তালাশ করতেছো, আমি নবীকে তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো। সাহাবে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি নবীকে তুমি হাউজে কাউসারের মধ্যে পাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনার কাছে জানতে চাই আপনি হাউজে কাউসারের মধ্যে আপনি কি করবেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, মাতার আঘাত বিঘায় উপরের মধ্যে সূর্যটা চলে আসবে, এই কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে, মানুষের মাথার ঘাম পাতায় পড়বে, গলাটা শুকাইয়া যাবে। আমার যেসব প্রেমিক উম্মতেরা আমি নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কালকে আমাদের ময়দানে আমার প্রেমিক উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া তার পিপাসাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে সেই জায়গার মধ্যে আপনাকে না পাই তাহলে আপনাকে কোন জায়গার মধ্যে পাবো গো নবী? আবার নবী নাসিয়া বললেন, আমার সাহাবী রে, যদি হাউজে কাউসারের মধ্যে তুমি আমাকে না পাও তাহলে আমাকে মিজানের পাল্লার কাছে পাবে। সাহাবী নাসিয়া বলল, ওগো মায়ের নবী, আপনার কাছে জানতে চাই মিজানের পাল্লার কাছে আপনি কেন থাকবেন, কারণটা কি জানতে চাই। আবার নবী নাসিয়া বলল, ও সাহাবী, মিজানের পাল্লা যখন ওজন হবে, আমার গুনাহগার উম্মতের নেকি এবং বদি যখন ওজন হবে, সেই সময় আমি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার গুনাহগার উম্মত যেন গুনার কারণে জাহান্নামে না যায়, সেই জায়গার মধ্যে থাকবো। আমার প্রেমিক উম্মতদেরকে, আমার প্রেমিক উম্মতরা যারা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েছে, আমি নবীকে যারা ভালোবেসেছে, আমি নবীকে যারা তারা জানের চাইতে ভালোবেসেছে, ওই মিজানের পাল্লার মধ্যে আমি নবীজি হাত মোবারক দিয়া মিজানের পাল্লা বাড়ি করে দিয়া আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই সাহাবীরা বলতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, জিন্দা নবী, আপনার কাছে জানতে চাই আপনাকে যদি সেই জায়গার মধ্যে না পাই তাহলে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে, সাহাবী রে, আমাকে সেই জায়গার মধ্যে না পাইলে ফুলসিরাতের কিনারের মধ্যে, যেই ফুলসিরাতের 35,000 মাইল লম্বা থাকবে, চুলের চাইতে চিকন থাকবে, হীরার চাইতে দাঁড়া থাকবে, ওই ফুলসিরাতের কিনারের মধ্যে আমাকে পাইবা। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গার মধ্যে আপনি কেন থাকবেন গো নবী? আমার নবী ডাক দিয়ে, সাহাবী, আমার যেসব গুনাহগার উম্মতরা ফুলসিরাতের ফুল পাড়ি দিতে লাগবে, আমার গুনাহগার উম্মতরা ফুলসিরাতের ফুল দেখে ভয় পেয়ে যাবে, ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না, সেই জায়গার মধ্যে আমি নবীজি দাঁড়ায় থাকবো। যারা আমি নবীকে ভালোবেসেছে, যারা আমি নবীকে মহব্বত করেছে, যারা আমি নবীর সুন্নাত তরিকা মোতাবেক তাদের জীবনটাকে বাস্তবায়ন করেছে, ওই সব আমার প্রেমিক উম্মতদেরকে আমি নবীজি হাত ধরে ধরে ফুলসিরাতের ফুল পার করে দিব। সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে মাসুর, মন যদি দিতে হয় নবীকে দিও, মন
দিতে হয় নবীকে দিও নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা আরে জানের চাইতে প্রিয় তাই তো নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মাও যদি দিতে হয় নবীকে দিও সাকারাতের বিছানাতে ঈদে যন্ত্রণা সাত সাগর পানি দিল তৃষ্ণা মিটে না সাকারাতের বিছানাতে ঈদে যন্ত্রণা সাত সাগর পানি দিল তৃষ্ণা মিটে না আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের পানি দিবেন শাহে মদিনা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মাও যদি দিতে হয় নবীকে দিও নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা আরে জানের চাইতে অধিক ভালো নবীকে বাসুন প্রাণের চাইতে অধিক ভালো নবীকে বাসুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন